নদীমাতৃক বাংলাদেশ শব্দবন্ধটি একসময় শুধু পাঠ্য বইয়ের বুলি ছিল না, এটি ছিল আমাদের দৈনন্দিন যাপিত জীবনের প্রতিচ্ছবি। থই থই করা বিলে রূপালি মাছের দাপাদাপি, জলের রূপালি ফসলে জেলের মুখে হাসি এবং আমাদের খাবারে সেদ্ধ বা ঝোল করা দেশি মাছের স্বাদ, এটি ছিল আমাদের গ্রামীণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় সেটি হারিয়ে যেতে বসেছে। এর পেছনে শুধুই কি রয়েছে আমাদের রসনা তৃপ্তি, নাকি অন্য কোনো কারণ, খুঁজে বের করার চেষ্টা করব আমাদের আজকের এই আলোচনায়। IUCN-এর তথ্য মতে বাংলাদেশে 260 প্রজাতির স্বাদুপানির মাছ ছিল, কিন্তু বর্তমানে এর বড় একটি সংখ্যা হুমকির মুখে। উন্নয়নের নামে জলাভূমি ভরাট, কীটনাশক ব্যবহার এবং কলকারখানার অপরিচিত বর্জ্য অপরিকল্পিতভাবে জলাশয়ে ফেলা, এই সব কিছুর সমন্বিত ফলাফল আজকের দেশি মাছের হারিয়ে যেতে বসা। এই দেশি মাছ হারিয়ে গেলে আমাদের দৈনন্দিন গ্রামীণ জীবনে কী প্রভাব ফেলবে? দেশি মাছের কমে যাওয়া ইতিমধ্যে গ্রামীণ জনস্বাস্থ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদের ক্যালসিয়াম, ভিটামিন ও আমিষের বড় একটি উৎস ছিল দেশি মাছ। দেশি মাছের হারিয়ে যাওয়া জলজ বাস্তুতন্ত্রের উপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। বিভিন্ন প্ল্যাঙ্কটনের জন্ম এবং জলজ বাস্তুতন্ত্রের পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় মাছের গুরুত্ব অপরিসীম। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে দেখেছি। কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি মাছকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। আসার কথা হচ্ছে এইখানে যদি প্রকৃতিকে পুনরায় তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হয়, এই অবস্থার পরিবর্তন ঘটবে এবং প্রত্যাশা করা যায় হারিয়ে যাওয়া দেশি মাছগুলো আবার আমাদের মাঝে ফিরে আসবে।